সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা বিকেলের মধ্যে যেতে চলেছি হচ্ছে তারাপীঠ। আমরা তারাপীঠে গিয়ে মায়ের কাছে পুজো দেবো। আমরা মোটে 11 জন বন্ধু আছি, সবাই মিলে বাইকে করে যাবো আমরা হচ্ছে তারাপীঠ। আর এখান থেকে তারাপীঠের রাস্তা হচ্ছে 113 কিলোমিটার। আমরা কীরকম হয়ে যাচ্ছি, আমরা তারাপীঠে গিয়ে কীরকমভাবে পুজো দিচ্ছি সেই সব বিষয় নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো, তোমরা বুঝতে পারবে যে তারাপীঠে পুজো দেওয়ার জন্য কী করতে না করতে। তো চলো যাচ্ছি আমরা এখন তারাপীঠ। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা বাড়ি থেকে বার হয়ে পড়ছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা মোটে 11 জন বন্ধু যাচ্ছি বাইকে করে তারাপীঠ। তো চলো জার্নিটা শুরু করা যাক, লেটস গো। এইমাত্র আমরা বহরমপুর বাইপাস পার করে আমরা সোজা চলে আসলাম টোল ট্যাক্সের কাছে। দেখতে পাচ্ছ সামনে একটা থার একটা গাড়ি দাঁড়ানো আছে, সেই গাড়িটাকে সাইড করে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আর এগিয়ে সোজা আমরা থামবো হচ্ছে পাপ্পু ধাবাতে। তো চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পাপ্পু ধাবাতে। আর ওখানে গিয়ে আমরা কিছু ভিডিও শ্যুট, কিছু ছবি ক্লিক করবো, তারপরে ওখান থেকে আমরা রওনা দেবো তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, এইমাত্র আমরা 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি পাপ্পু ধাবাতে। এবার এখানে এসে আমরা সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে তারপরে এখান থেকে আমরা কিছু ছবি ক্লিক করে আমরা বেরিয়ে পড়বো তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আমরা পাপ্পু ধাবাতে এসে প্রথমেই চায়ের অর্ডার দিয়ে দিচ্ছি। আর আমরা মোটে 11 পিস চায়ের অর্ডার দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকটা বন্ধুরা আসছে, বন্ধুরা এসে তাদের চা নিয়ে যাচ্ছে। এবার আমরা চা খাওয়ার পর কিছু ছবি তুলবো, তারপরে আবার আমরা তারাপীঠ যাওয়ার জন্য রওনা দেবো। তো চলো প্রথমে আমরা চাগুলো খেয়ে নিই। তোমরা এখন দেখতে পাচ্ছ সব বন্ধু এক জায়গায় মিলেমিশে আমরা এখানে এসে চা খাচ্ছি। চা খাওয়ার পরে এখানে আমরা সবাই মিলে 3টে থেকে 4টে ছবি তুলবো। ছবি তুলে আমরা রওনা দেবো হচ্ছে তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাচ্ছি এখন আমরা তারাপীঠ। সমস্যাটা যে এরকম ভাবে একটানা বসে থাকতে বিরক্ত লেগে যাচ্ছে। বিকি আর টানুগো টানু। আমরা এইমাত্র তারাপীঠে এসে প্রবেশ করলাম। আর এখানে দেখলাম কিছু সংখ্যক মানুষ নামের দল বা সংকীর্তন দল বের করেছে। তোমরা সেটা প্রথমে দেখে নাও, তারপর সেটা দেখার পর আমরা যাবো হচ্ছে রুম বুক করতে। তো তোমরা দেখে নাও। এখন বাজছে রাত্রি 11:30। আর আমরা এইমাত্র রুমের সামনে এসে প্রবেশ করলাম। এখানে আমাদের বাইকগুলো রাখা আছে, বাইকগুলো আমরা একটা জায়গায় পার্কিং করছি। আর পার্কিং করার পর আমরা এই রুমের মধ্যে ঢুকবো। আর রুমটা তোমাদের দেখাবো যে রুমটা কতটা সুন্দর। আমরা তোমাদের রুমটাও দেখিয়ে দেবো, আমরা কোন রুমের মধ্যে স্টে করছি সেই সব কিছু দেখাবো। তার আগে প্রথমে আমরা বাইকগুলো সাইড করে নিই, তারপর আমরা রুমের ভিতরে ঢুকে তোমাদের রুমটাও দেখাবো যে রুমটা কতটা সুন্দর। আর আমরা বাইকগুলোকে পার্কিং করে এইমাত্র আমরা হোটেলের মধ্যে আসলাম। আর হোটেলের মধ্যে এসে আমাদের বন্ধুরা তাদের আধার কার্ড দিচ্ছে এবং তারা তাদের ডকুমেন্টসগুলো চেক করছে এবং সব কিছু ডিটেলস ঠিক করে আমরা যাবো রুমের মধ্যে। তো চলো কিছুক্ষণ পর আমরা যেতে চলে এসেছি আমাদের রুমের মধ্যে সবাই মিলে। আচ্ছা এইটা রুম নম্বর 3। আরে ভাই এইসব রুম জানিস মানে সে ড্রিম বলো না, ড্রিম রুম, হোয়াট এ সেক্সি রুম, কিছু এরকম। এক নম্বর রুম, পয়সা সবার সঙ্গে একটা মতো রিয়াকশান নেবো যে কেমন রুম, রুমটা কেমন তাই বলে ঢুকে আগে বল। এরকম এরকম বাড়ি করতে হবে জানিস কি। আর সব আসুক আর জুতো বাদে রুমটা কাতাই বল, এই রুমটা কেমন তাই বল। রুমটা হেভি পছন্দ করছিস যাই বল। সো ফাইনালি আমরা এইমাত্র সকালে স্নান করে এবার আমরা যাবো হচ্ছে মন্দিরের দিকে রওনা দেবো। আর পুজো করার জন্য কী কী সামগ্রী লাগবে সেসব পুজো দেখবো। আমরা আপনাকে পুজো দেবো, কী কী করছে না করছি সব কিছু দেখাবো। আর আমরা মোটে এখানে 7 জন থেকে 8 জন পুজো দেবো। আর এখন বাজছে সকাল 6:30 মতন। আর আমরা এইমাত্র মন্দিরের সামনে এসে প্রবেশ করলাম। আর তোমরা দেখতে পাচ্ছ বাইরে পর্যন্ত হিউজ পরিমাণে লাইন দাঁড়িয়ে আছে। আমরা জানি না কখন লাইনে দাঁড়াবো, আমরা কী করবো না করবো সেই সব কিছু দেখাচ্ছি। আর আমাদের পুজো দিতে কতটা সময় লাগছে সেই সব কিছু তোমরা দেখতে হবে। তো চলো, দীর্ঘ 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা এইমাত্র গেটে এসে পৌঁছালাম। আর লাইনটা শুরু হয়েছে ওই ভিতরে, প্রচুর দূর পর্যন্ত দেখতে পাচ্ছ, এগুলো সবই হচ্ছে লাইন। আর আমরা এত দূর পর্যন্ত গেটের মুখে পৌঁছালাম, এটা হচ্ছে গেট। এবার আমরা গেট থেকে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। আর আমরা আস্তে আস্তে অনেকটা এগিয়ে গেছি। এখনো মোটামুটি 3 ঘন্টা আমাদের এরকমভাবে লাইনে দাঁড়ানোর পর আমরা পুজো দিতে পারবো।
আর আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আর কত সময় লাগবে? হ্যাঁ এই আগে না ও পরে বলবো, এখন ভাই চায়ের দোকান বললাম। আরে তুই কি দেখলি বল না, কত সময় লাগতে পারে? তোর এরকম এরকম সিঁড়ি আছে তো, এই গেটের রুমের গেট দিয়ে ওই রুমে একটা মেয়ে, ওই গেটের সামনে দুটো মেয়ে বসছিল। তুই চায়ের দোকান মানে উঠতে বলুক বা না বলুক, জল ঢেলে দিয়ে যাবে, গায়ে জল দিয়ে যাবে। মানে ওর পারবো না, 12টার আগে মনে হয় হবে না। তার মানে আবার আমাদেরকে 12টার জন্য ওইখান থেকে একটা পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে, বিকাল 4টে দিয়ে তারপরে আবার একটা থেকে আবার লাইনটা শুরু করতে হবে, শুরু করে আবার মন্দিরে পৌঁছাবো। মন্দিরে পৌঁছে একবারে মায়ের কাছে যেতে এখনো 2 ঘন্টা। আপনার অতজনই কাজ কি? অতজনই কাজ না এসে আপনি পূজা দিতে এসেছেন না ভালো। এখন বাসছে 11:50 আর 12টা থেকে হবে মায়ের ভোগ আরতি। তার জন্য আমাদেরকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে, মানে আমাদেরকে 1:30টা থেকে লাইন আবার স্টার্ট হবে, কিছুক্ষণ পর লাইন বন্ধ করা হবে 1.5 ঘন্টার জন্য। তো আমরা কী কী করছি না করছি, কীরকমভাবে পুজো দিচ্ছি সেই সব কিছু দেখাচ্ছি, তো চলো। বসেছি আমরা এইমাত্র মন্দিরের সামনে আসলাম, আর আমরা 7টা থেকে লাইনটা শুরু করছি একদম রাস্তা থেকে। আর এখন বাসছে 1:30টা, আমরা এইমাত্র মন্দিরের সামনে আসলাম, এখন কিন্তু আমরা মন্দিরে পৌঁছাতেও পারিনি। আর এখন চলছে ভোগ আরতি, তার জন্য আমরা বসে আছি চুপচাপ, 1 থেকে 1.5 ঘন্টা আমাদের এখানে বসে থাকতে হবে। আর মোটামুটি 2টোর পর শুনছি যে ফাঁকা হবে। আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, তারপর আমরা পৌঁছাবো হচ্ছে মন্দিরে, তারপর আমরা যাবো হচ্ছে মা তারার কাছে, আর সেখানে আমরা পুজো দেবো। লিটারালি আমরা অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়ে আছি, 7টা থেকে এখন বাসছে প্রায় 1:30টা, মানে ভাবো। আর এখন আমরা কোথায় আছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখন আমরা আছি হচ্ছে মন্দির আর রাস্তার একদম মাঝখানে, আর এখানে সব থেকে সমস্যা হচ্ছে আমাদেরকে এক জায়গাতেই 3-4 বার ঘোরানো হচ্ছে, ঘোরানোর পর আবার আমাদেরকে ওই জায়গাতেই ফিরে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো, আমরা এখন ওয়েট ছাড়া আর কিছু করতে পারবো না, তো আমরা এখন অপেক্ষা করছি, আর কতক্ষণ অপেক্ষা করতে হয় সেই সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয়, আমরা কখন দাঁড়িয়ে আছি? সকাল 7টা। এখন বাজছে কটা? এখন বাজছে 25। এখনো পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়ায় আছে। আর যারা ভিআইপিতে আছে তারা, যারা টিকিট করছে তারা 8 ঘন্টার ভিতরে পূজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর যারা লাইনে আছে তারা 6-7 ঘন্টা, 7 ঘন্টা মিনিমাম, ম্যাক্সিমাম 7 ঘন্টা বেশি হতেও পারে। তাহলে ইয়াই তুমি এসছো তারাপীঠে পূজা দিতে, আর তুমিও সত্যি কি আর বলবো। আর আর একে তো কিছু বলারই নাই। গেট খুলবে না, গেট। আপনি আছেন কি এর মধ্যে? অবশ্যই বিগত 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা অবশেষে মন্দিরের পৈটি পর্যন্ত পৌঁছেছি। এরপর আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছি হচ্ছে মন্দিরে, দেখতে পাচ্ছ কিছুটা লাইন আছে, লাইনটা দেখাচ্ছি আমরা। চলো যাচ্ছি আমরা তারাপীঠে পুজো দেওয়ার জন্য আর মাকে দেখার জন্য। পুষ্কর, তুমি উপরে উঠে আসো। পুষ্কর, দিয়ে ঘন্টা বাজাও, তোমার জীবনে ঘন্টা বেজে যাবে। আসো আসো, হ্যাঁ পেয়ে গেছো তো, বাজাও বাজাও। প্রিয়দাস বাজা। ওর থেকে জোর হবে না, এই একটুকু জোর। এবার ভিতরে গিয়ে দেখি কিরকম পরিস্থিতি। এখন যাচ্ছি আমরা হচ্ছে ভিতরে। এখন আমরা আছি হচ্ছে মন্দিরের একদম সামনে। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, মন্দিরে ঢুকে আমরা পুজো দেবো। পুজো দেওয়ার পর আমরা কিছু ছবি বা ভিডিও তোলার চেষ্টা করবো, যদি তুলতে পারে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের ভিতরে। পুষ্কর, তো ফাইনালি আমাদের পুজোটা কমপ্লিট, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। চলো এটা ধরো, এটা ধূপকাঠি দিয়ে দেবেন, তো দিয়ে চলো। তো ফাইনালি দীর্ঘ 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের তারাপীঠে পুজো দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমরা ভিতরে গিয়েছি, ভিতরে গিয়ে আমরা পুজো করেছি, প্রণাম করেছি এবং কিছু কিছু ছোটো ছোটো ভিডিও আর ছবি তুলেছি। সেই সব কিছু দেখো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো অনেকটাই ধৈর্যর পরীক্ষা নেওয়ার পর আমাদের তারাপীঠে পুজো দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন অনেকটাই ভালো লাগছে। এখন আমরা যাবো হচ্ছে রুমে। তো চলো। আর এখন আমাদের হাতে আছে তারাপীঠের মায়ের থালি, দেখতে পাচ্ছ। আর এই থালিটির দাম হচ্ছে 1,500 টাকা। আর এটাও আমরা তোমাদেরকে ভালো করে দেখাবো, আমরা রুমে নিয়ে গিয়ে এটাকে ভালো করে তোমাদের দেখাবো। তো চলো, এখন সোজা যাবো আমরা হচ্ছে রুমে। এইমাত্র রুমে আসলাম আর আমাদের তারাপীঠের মায়ের ভোগের থালি চলে এসেছে। চলে বেরো, ঠিক এখানে মাঝখানে রেখে দাও। এটা হচ্ছে আমাদের তারাপীঠের মায়ের ভোগের থালি, আর এটার দাম হচ্ছে 1,500 টাকা। আরামসে থাও, আরামসে থাওয়া হচ্ছে এখন সাইড করে। আর এই ভোগের থালির দাম হচ্ছে 1,500 টাকা।
আর এটা হচ্ছে তারাপীঠের মায়ের ভোগের থালি একটা, আর আর এখানে তার সঙ্গে দিয়েছে পায়েস, ডাল আর দুটো সবজি। তো বাই বাই। আর কিছু কথা না বললে নয়, আমরা এসেছিলাম তারাপীঠে পুজো দিতে, আর আমাদের অনেক কিছু জিনিস খারাপ লেগেছে। তার মধ্যে একটা হচ্ছে ভিআইপি সেকশন, যেখানে আমরা 8 থেকে 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিচ্ছি। সেখানে কিছু মানুষ 500 থেকে 1000 টাকার বিনিময়ে তারা গিয়ে মায়ের সামনে আধ ঘন্টার মধ্যে পুজো দিয়ে দিচ্ছে, এবং তারা মায়ের সামনে অনেকক্ষণ ধরে পুজো দিচ্ছে, আর আমাদেরকে মাত্র 5 থেকে 10 সেকেন্ডও থাকতে দিচ্ছে না মায়ের সামনে। তো এইসব ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে একটা অবশ্যই ভিডিও বানাবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। এই সব প্রশ্ন কী হয়েছে আমাদের সঙ্গে না হয়েছে সেই সব কিছু তোমাদেরকে জানাবো। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। সো বাই বাই।